নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে আরেকবার নবরাত্রি স্পেশাল সাবুর কাটলেট রেসিপি করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন আমি এক বাটি সাবুদানা নিয়েছি। এটা আমি বড় সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে ছোটটাও নিতে পারেন। একটা দেখুন বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সাবুটা আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দিবেন না, সাবুর থেকে খালি মানে সাবু যতটা তার থেকে একটুখানি বেশি জল থাকবে, তাহলে সাবুটা খুব ভালোভাবে ফুলবে। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন 2 ঘন্টা পর সাবুটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ফুলে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। একটুখানি আমি গোটা জিরে দিয়ে দিলাম, হাফ চামচ। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আর 1 চামচের মতো আমি সন্ধক লবণ দিয়েছি এর মধ্যে, কেন যারা উপাস করবে তারা এটা বানিয়ে খেতে পারবে নবরাত্রিতে বা অন্য কোনো উপাসের সময় খেতে পারবে। এখানে দেখুন আমি কিছুটা আদাকে ক্রাশ করে দিয়েছি। এখানে আমি বাদাম রোস্ট করে নিয়েছিলাম, শুকনো কলায় ভেজে ওটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করিনি, দরদরা টাইপের আছে। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দেখুন আলু সিদ্ধ করে নিয়েছিলাম 4টা। এই আলুগুলোকে আমি এর মধ্যে কাদ্দুকাশ করে দিয়ে দিচ্ছি, আপনারা এমনি চাইলেও ম্যাশ করে দিতে পারেন। খুব তাড়াতাড়ি চট জলদির মধ্যে রেসিপিটা হয়ে যায়। দেখুন এবার সবকিছু একসাথে উপকরণগুলো ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। আর এবারে আমি কাটলেট যেমনি করে বানাই সেইভাবে সেই শেপে আমি বানিয়ে নেব। আপনারা চাইলে লম্বা করেও করতে পারেন, বানাতে পারেন। আমি এরকম কাটলেট টাইপেরই শেপ দিয়েছি। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে কাটলেটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব বেশি ছাকা তেলে ভাজবো না, একটু স্যালো ফ্রাই করব। এবার এই পিঠটা দেখুন হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আমি একটু। দু সাইডই খুব সুন্দরভাবে ভেজে নেব। দুটো সাইডই দেখুন আমার কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। দেখতেও কত ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগে। আপনারা এমনিতেও মানে বিকালে নাস্তা তো এটা বানিয়ে খেতে পারেন। কেউ আসলেও ঘরে তাকেও বানিয়ে দিতে পারবেন, খুব ভালো একটা রেসিপি।
এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বাকি কাটলেটগুলো আমি এভাবেই ভেজে নেব। আপনাদের যদি এই নবরাত্রি স্পেশাল সাবুর কাটলেটের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।